সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব জটিল সংখ্যার অঙ্কের সমাধান নিয়ে। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3। আজকে যে অঙ্কটি সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেওয়া আছে জেড সমান সমান 3 + 2y এবং জেড বার, এটাকে আমরা বলে থাকি বার। আমরা দুইটা জিনিস আমরা শিখছিলাম, যদি কখনো এরকম থাকে a + ib, এটাকে বলা হয় জটিল সংখ্যা। যদি কখনো এর সামনে মাইনাস থাকে এর সামনে, এটাকে বলে থাকি আমরা অনুবন্ধী জটিল সংখ্যা। এটা এখন আমরা যদি কোনো অঙ্কে এরকম থাকে জেড সমান সমান 3 + 2y, যদি কখনো বলা হয় জেডের মধ্যে আমাদের বার চিহ্ন দাও, তাহলে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আই যুক্ত, এই যে আই যুক্ত যেটা আছে এর সামনে যে চিহ্ন আছে পরিবর্তন হয়, 3 এখানে প্লাস আছে -2 হয়ে হবে। এটা স্বাভাবিক, এটা আমরা জানি। তাহলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মান দেওয়াই আছে। দেখো কি মান দেওয়া আছে, বলছে জেড সমান সমান 3 + 2y এবং জেড বার সমান সমান 3 - 2y হলে দেখাও যে জেড স্কোয়ার যোগ জেড ইন্টু জেড বার যোগ জেড বার হোল স্কোয়ার সমান সমান 3, সেটা প্রমাণ করতে হবে, ওই যে দেখাতে হবে। তাহলে আমরা এইটুকু আমরা কীভাবে করব সেটা তোমরা যদি লিখতে চাও, দেওয়া আছে লিখবো, লিখতে পারো, সমস্যা নেই। সলিউশন, তাহলে কি দেওয়া আছে সেটা লিখে নাও। দেওয়া আছে জেড সমান সমান কত 3 + 2y, আর জেড বারের মান দেওয়া আছে কত 3 - 2। এটা এখন এটা আমরা লিখবো, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করি, কারো যদি সমস্যা এখন দিয়ে লিখতে পারো। তাহলে জেড স্কোয়ার লিখলাম যোগ জেড বার যোগ কত জেড বারের মতো স্কোয়ার। এখন যার যে জায়গা আছে মানগুলো সেখানে পুট করবো। জেডের মান কত এইটুকু, জেডের জায়গায় লিখবো 3 + 2y, এই যে ব্র্যাকেট দিলাম স্কোয়ার স্কোয়ার যোগ জেডের মান কত 3 + 2y, ব্র্যাকেট ক্লোজ। এইটুকুর মান কত জেড বারের মান 3 - 2y, যোগ লিখলাম জেড বারের মান কত 3 - 2y লিখে এই যে হোল স্কোয়ার। যার যে জায়গায় আছে মানগুলো কিন্তু আমরা পুট করলাম। এখন এটা হচ্ছে আমাদের a + b স্কোয়ার বর্গের সূত্র। এখানে a বলতে 3 কে বোঝানো হচ্ছে আর b বলতে 2y কে। দেখো a স্কোয়ার যোগ সূত্রের 2 ডট গুণ a বলতে 3 ইন্টু b বলতে 2y যোগ b স্কোয়ার মানে 2y এই যে হোল স্কোয়ার, যোগ লিখলাম। এটা কিন্তু আমাদের সূত্র হয় a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র। আমি টেকনিক যাব, এখানে 3 কভার আছে দুবার, এই জন্য 3 এর মাথায় স্কোয়ার, এ প্লাসে মাইনাসে মাইনাস, 2y কভার আছে দুবার, 2y এর মাথায় কি দেবো স্কোয়ার। আমি টেকনিক গেলাম, সূত্র বারবার না বলে টেকনিক গেলাম, যোগ দিলাম, এটা সূত্র a - b স্কোয়ার বর্গের সূত্র। তাহলে লেখো a স্কোয়ার মাইনাস সূত্রের 2 a বলতে 3 আর b বলতে কত 2y যোগ b স্কোয়ার মানে 2y লিখে এই যে হোল স্কোয়ার সমান সমান। এখানে আমরা একটু ক্যালকুলেশন করবো, 3 ডাবল গুণ করলে 3 × 3 = 9 যোগ এটা গুণ করলে 3 × 6 = 12 হয়। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, যোগ 2y হোল স্কোয়ার দুবার গুণ করলে 2 × 4, i দুবার গুণ করলে i এর মধ্যে স্কোয়ার যোগ 3 × 3 = 9। এটা যদি আমরা করি মাইনাস কত হয় 2 × 4 i স্কোয়ার যোগ এখানে 3 × 3 = 9 মাইনাস এর গুণ করো 3 × 6 = 12i যোগ 2y ডাবল গুণ করলে 2 × 4 i স্কোয়ার। এবার তো কাটাকাটি যাচ্ছে, এটা একই স্যারে একটা যোগ আর একটা বিয়োগ কাটাকাটি গেল, এই 12i কেটে যাচ্ছে। এরপরে যেটা আমাদের থাকতেছে দেখো, এই সংখ্যা যোগ করো 9 18 কত 27, আর থাকে হচ্ছে আমাদের এটা কত 4i স্কোয়ার, এটা সমান সমান 27 লিখলাম যোগ 4 লিখলাম i স্কোয়ার মানে আমরা জানি -1 সমান সমান 27, এই প্লাসে মাইনাসে মাইনাস 4 × 4, 27 থেকে 4 বিয়োগ করলে কত হবে 23। এটা আমাদের যে প্রমাণ আমাদের কিন্তু হয়ে গেছে। দেখো রাইট হ্যান্ড সাইড লিখে আমরা কি লিখবো, যেহেতু আমাদের প্রমাণ, এখানে শুট SSOWT দেখাতে বলছে এই জন্য লিখলাম। কেউ যদি দেখো এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বোর্ডের অঙ্ক সলিউশন করবো এই ক্যাটাগরির অঙ্ক আমাদের থাকবে, বিভিন্ন আইটেমে আমাদের থাকতে পারে। যেমন অঙ্কটা দেওয়া আছে, যদি জেড সমান সমান x + iy হলে সঞ্চরপথের নাম সহ উল্লেখ করো। সঞ্চরপথ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, হতে পারে এটা বৃত্ত, হতে পারে পরাবৃত্ত, হতে পারে অধিবৃত্ত, হতে পারে উপবৃত্ত, কোনটা ঠিক নেই। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের মূলত অঙ্ক আমাদের এইটা দেওয়া আছে। তাহলে দেখে মনে হচ্ছে আমাদের অঙ্কটা অনেক কঠিন হবে বা কিছু না, এরকম মনে হচ্ছে, কিন্তু বাস্তবিকে দেখি কঠিন কিনা। দেখো এই যে অঙ্কটা আমরা এখানে শুরু করব, এখানে কিন্তু মূলত অঙ্কটা আমি যে বা লিখলাম, সমান চিহ্ন আছে বা, এটা কি বলা হয় মডুলাস চিহ্ন, যেটাকে বলা হয় পরমান চিহ্ন, তাই তো। তাহলে আমরা এই যে 2 লিখলাম, জেডের মান কত, জেডের মান হচ্ছে x + i, জেডের পরিবর্তে লিখবো x + iy
যোগ 3 লিখলাম এই চিহ্ন। আবার একটু বলি, এখানে 2 লিখলাম, জেডের যে মানটা এক্স প্লাস আই ওয়াই সে মানটা বসালাম, যোগ লিখলাম, 3 লিখলাম, পরমান চিহ্ন ক্লোজ করলাম, সমান চিহ্ন লিখলাম। একইভাবে জেডের মান কত, এটা জেডের পরিবর্তে লিখবো এক্স প্লাস আই ওয়াই, আর এখানে যোগ 6। আশা করি এটুকু সমস্যার কথা না। এই অঙ্কের নিয়ম হচ্ছে আমাদের মডুলাস চিহ্নকে আমাদের বাদ দিতে হবে। এখনো বাদ দেওয়ার মতো আমাদের পরিবেশ হয় নাই, তাহলে বা লিখবো পরমান চিহ্ন বা মডুলাস চিহ্ন 2 দিয়ে একবার একে গুণ 2x যোগ 2 দিয়ে একে গুণ করলে কত হয় 2iy যোগ কত 3 সমান সমান এই পাশে যেটা আছে সেটা আমরা লিখবো, একটু সাজায় লিখে 6 যোগ i। যদি বলো স্যার সাজায় লিখবো না, তাতে কোনো আপত্তি নেই। মোট কথা মডুলাস চিহ্নকে যখন আমরা এখান থেকে বাদ দেবো, এর নিয়ম হচ্ছে কি সেটা দেখো। এই বা লিখলাম, রুট দিলাম 2x যোগ 3 স্কোয়ার যোগ 2y হোল স্কোয়ার সমান সমান এই রুট দিলাম এক্স প্লাস 6 হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। বন্ধুরা খুব একটা গুরুত্বপূর্ণ লাইন তোমাদের এবার বোঝানো হচ্ছে, আমি এখনো বোঝাইনি। দেখো মডুলাস যখন বাদ দেবো এর নিয়ম হচ্ছে যেটার সাথে আই যুক্ত আছে সেটা আলাদা করব সম্পূর্ণ। তাহলে আমাদের আই যুক্ত কার সাথে বলো তো, এটার সাথে। তাহলে আমাদের এখানে 2x থাকে আর 3 থাকে, তাই 2x প্লাস 3 থাকে প্লাস, তাই 2x প্লাস 3 লিখে ওই যে হোল স্কোয়ার সূত্র। আবার বলছি মডুলাসকে যখন আমরা বাদ দেবো, এই যে পরমান চিহ্ন বা মডুলাস চিহ্নকে যখন বাদ দেবো, আমাদের নিয়ম হচ্ছে আগে একটা রুট দিয়ে নেব, তারপর যেটা আই আছে যার সাথে আই যুক্ত সেটা আলাদা করব। এখানে আছে আই, এটা আলাদা করছি, 2x প্লাস 3 লিখে হোল স্কোয়ার দেবো সূত্রে যোগ, এখানে আই বাদে যেটা থাকবে তার মধ্যে স্কোয়ার, আই বাদে কি আছে বলো তো 2y লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার সমান চিহ্ন লিখলাম, আবার রুট দিলাম। এখানে খেয়াল করো এর সাথে আমাদের আই যুক্ত আছে, তার মানে এটা আমরা আপাতত বাদ। এখানে এক্স প্লাস 6 লিখে হোল স্কোয়ার সূত্রের যোগ, আর এখানে আই বাদ দিলে কি হয় ওয়াই, তাহলে ওয়াইয়ের মধ্যে স্কোয়ার। মনে রাখতে হবে, আবার একটু রিপিট করি, মডুলাসকে যখন আমরা বাদ দেবো আগে রুট দেবো, দিয়ে তার সাথে আই আছে সেটা আমরা আলাদা করে রাখবো। তাহলে 2x প্লাস 3 এর সাথে নেই, এটা লিখে স্কোয়ার দেবো সূত্রের যোগ। এবার আয়ের সাথে 2y আছে, 2y লিখে হোল স্কোয়ার, আইটা কখনো আর কাজ করবে না। এখানে তদ্রূপ একইভাবে করছি। এবার আমরা যে কাজটা করব, উভয় পক্ষ বর্গ করব। কেন বলো তো, এই রুটটাকে ভ্যানিশ করার জন্য। তাহলে বর্গ আমরা এই যে অঙ্কটা লিখলাম, এটা a প্লাস b স্কোয়ার বর্গ সূত্র করো, তাহলে কত হয় a স্কোয়ার যোগ সূত্রের 2, a বলতে কত 2x, b বলতে কত 3 যোগ b স্কোয়ার। আমি একবারে লিখতে পারতাম, একবারে লিখে নিই, যোগ 2y ডাবল গুণ করলে কত হয় 2 2 4, আর y দুবার গুণ করলে y এর মধ্যে স্কোয়ার সমান সমান। এখানে যদি আমরা সূত্র করি কত হয় x স্কোয়ার যোগ 2ab বলতে 6 যোগ b স্কোয়ার মানে 6 স্কোয়ার যোগ y স্কোয়ার। এবার আমরা এক লাইনে আমরা বর্গ করে দেবো, বাড়তি আর সময় নেব না। তাহলে আমরা জানি স্কোয়ার রুটটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানে কি থাকে বলো তো, এখানে 2 ডাবল গুণ করলে 2 2 4 4x স্কোয়ার যোগ, এখানে গুণ করো 3 2 6 2 12x যোগ, এখানে গুণ করলে 3 3 9 যোগ, এখানে 4y স্কোয়ার তো অলরেডি ছিল সমান সমান, এখানে থাকে x স্কোয়ার, এখানে থাকে কত 6 2 12x যোগ, এখানে থেকে 6 6 36, আর এখানে থেকে y স্কোয়ার। এবার যার যার সাথে x এবং y আছে সেগুলো আমরা আলাদা করব, আর বাকিগুলো সংখ্যা আমরা ডান সাইডে পার করব। দেখো 4x স্কোয়ার লিখলাম যোগ এই যে 12x, এই যে 12x যোগ 4y স্কোয়ার যোগ 4y স্কোয়ার, এটাও লিখলাম। এটা ভাষা পার করো তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এটা পার করলাম, এটা পার করো প্লাসের ভাষা গেলে মাইনাস 12x, প্লাসের ভাষা গেলে মাইনাস y স্কোয়ার সমান সমান, এ ভাষা 36 হয়, এই প্লাস 9 এ ভাষা গেলে কত হয় মাইনাস 9। বা লিখলাম, কাটাকাটি করো দেখো যাচ্ছে কিনা, এখানে 12x কেটে যায়, 4x স্কোয়ার একটা x স্কোয়ার যোগ বিয়োগ করলে কত 4 থেকে 1 বাদ দিলে 3 3x স্কোয়ার, এখানে 4y, এখানে একটা 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 3y স্কোয়ার। এখানে যে কাজটা, এখানে সমান চিহ্ন হবে, যাই হোক সমান চিহ্ন দিলাম, 36 থেকে 9 বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 27। এবার দেখো 3 দিয়ে সবাইকে ভাগ দিতে যাচ্ছে, 3 দিয়ে কমন নেই আর কি, এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 3 দিয়ে ভাগ করলে কত এখানে ওয়াই স্কোয়ার, এখানে 3 দিয়ে এখানে ভাগ করলে 3 9 27 স্কোয়ার। এখন 3 দিয়ে কিন্তু এখানে কমন নিতে পারে, আবার 3 দিয়ে ভাগ করতে পারে, 3 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে, এখানে ওয়াই স্কোয়ার, এখানে 3 9 27, 3 দিয়ে ভাগ করলে 9 হয়। এটা কিসের সমীকরণ এটা আমরা জানি,
যদি কখনো সঞ্চারপথ কথা বলে তা আমরা এখানে লিখব এটি একটি কে সমীকরণ, এটি একটি বৃত্তের সমীকরণ, এখানে দুইটা কথা লেখা আছে, একটা সঞ্চারপথ নাম। সঞ্চারপথ বলতে আমরা বুঝে থাকি কিসের সমীকরণ সেটা তোমাদের লিখতে হবে, বৃত্ত না উপবৃত্ত না পরাবৃত্ত সেটা। তাহলে বৃত্তের সমীকরণ কিন্তু আমরা আইডেন্টিফাই করলাম, কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সারও লিখতে হবে এএনএস। দুইভাবে আমরা লিখবো এখানে বৃত্তের সমীকরণ। তাহলে আগে কি লিখবো, আগে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 অ্যান্সার লিখলাম, তারপরে এটি কি লিখবো, এটি বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এইভাবে লিখতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু 9 এটা অ্যান্সার লিখতে হবে, পাশে লিখবো বৃত্তের সমীকরণ। যদি বলো স্যার সামনে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই ক্যাটাগরির যতগুলো অঙ্ক আমাদের থাক না কেন, কোনটা বৃত্ত না পবিত্র না পরাবৃত্ত সেটা আমরা বুঝবো। তার আগে আমরা একটু পাশে একটু লিখে নিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। কেমন সুবিধা দেখো, যদি কখনো এরকম থাকে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 25, একটা বৃত্তের সমীকরণ। কারণ একে যখন আমরা করব তখন বৃত্তের সমীকরণ আমরা তৈরি করতে পারবো। দেখো এক্স মাইনাস হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার বৃত্তের সমীকরণ আওতাভুক্ত। যদি এরকম থাকে এক্স স্কোয়ার সমান সমান 4ay বা ওয়াই স্কোয়ার সমান সমান 4x, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, মাথায় রাখতে হবে। এবার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখেছো মাঝখানে কিন্তু উপর নিচে স্কোয়ার আছে, মাঝখানে যোগ চিহ্ন, ডেন্সিটি 1, এটা হচ্ছে উপবৃত্ত। যদি সেম ক্যাটাগরি মাঝখানে শুধুমাত্র যদি মাইনাস থাকে তাহলে এটাকে বলা হয় অধিবৃত্তের সমীকরণ। এগুলো মাথায় একটু রেখে আমরা কাজ করি। যদি সঞ্চয়পথ কথা উল্লেখ করে সেক্ষেত্রে আমাদের মাস্ট বি অবশ্যই এগুলো ব্রেনে রাখতে হবে।